হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। আমার গলার ভয়েস শুনে অনেকেই গেস করে ফেলেছো যে আমার শরীর খারাপ। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমার শরীর অনেক খারাপ। তোমরা অনেকে জানো যে আমার পেটে যন্ত্রণা হয়, তাই কারণে মায়ের বাড়ি হুটহাট করে চলে আসা। আমি কালকের রাতে এসেছি মায়ের বাড়িতেও অনেক পেটে যন্ত্রণা হচ্ছিল, এই কারণে ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না, তাই তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি। কাল রাত 12টার দিকে আমি হসপিটালে গিয়েছিলাম, তো সেখানে ইঞ্জেকশন দিয়েছিল 2টো। আমি তো এই রোগে ভুগছি, আর আমার সাথে সাথে আমার ফ্যামিলিও আমাকে নিয়ে ভুগছে। হ্যাঁ, তোমাদের বললাম 2টো ইঞ্জেকশন দিয়েছিল, তারপর বাড়ি এসে কমছিল না, সারা রাত সেই পেট নিয়েছিলাম। সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তো তখন উঠতে গিয়ে আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। আবারও গিয়েছিলাম হসপিটালে, তো ওখানে ডক্টর আসতে অনেকটাই লেট করে ফেলে, তার কারণে আমার পেটে যন্ত্রণা আরও বাড়তে থাকে। তারপরে ইঞ্জেকশনটা দেওয়ার পর আমার ভালো হয়েছিল পেটে যন্ত্রণা। এখন বাড়ি এসে আমি এখন সুস্থ আছি আল্লাহর রহমতে। আর আব্বু এখানে আমাকে কুল পেড়ে দিচ্ছিল, যেহেতু আমি ভালো আছি তাই আমি বাড়িতে চলে যাব, থাকবো না, যেহেতু বিয়ে আছে আমাদের বাড়িতে, তার জন্য আমি বাড়ি যাচ্ছি। তোমাদের দাদাভাই গিয়েছিল ওই আব্বুকে কুল দিতে, আমার ওই শ্বশুর বাড়ি গিয়েছিল কুল দিতে। আব্বু কুল পাড়ছিল, তাই কুলগুলো দিতে গিয়েছিল। তোমাদের দাদাভাইকে কিন্তু আব্বু বলেই ডাকে। যদি দেখে ওর আব্বুকে তাহলে তো অনেক খুশি হয়ে যায়, অনেক অনেক। তোমাদের দাদাভাই যদি ওর কাছে থাকে, ওর সাথে থাকে, তাহলে তো কাউকে চেনেই না, বাড়িতে আর কাউকে চেনে না, ওর কাছে সব সময়তেই থাকবে। মা আমাকে বারবার বলেই যাচ্ছে থাক, যেতে হবে না এখন, কিন্তু আমাদের বাড়িতে বিয়ে আছে, ননদের বিয়ে, তার জন্য আমাকে চলে যেতে হচ্ছে। প্রায় সন্ধে হয়ে এসেছে আর আমি রেডি হয়ে গেছি, আর এখানে আম্মু যাবে বলে খুব বায়না ধরেছে, আব্বু আমি যাব তোমার সাথে, আমি যাব, মাম্মামের কাছে থাকবো, এই বলছে, বারবার বলছে, কিন্তু ধরেছে, কিন্তু বাচ্চা তো, ও এখন বলছে যাব, আমি যদি নিয়ে যাই রাতে কান্না করবে, মাকে ছাড়াই কি এত ছোট বাচ্চা থাকে কি, মাকে ছাড়া থাকবে না। তাই ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে আসলাম ওর নিনির বাড়িতে। মা ওকে একদিন পর পর নিয়ে আসে, প্রায় প্রত্যেক দিনই এখন আনছে, যেহেতু আমার আয়ন পাপা নেই বাড়িতে, ও গেছে ওর নিনি বাড়ি বেড়াতে, আমার বড় ভাবি গেছে ওনার মায়ের বাড়ি বেড়াতে গেছে, তাই নেই বলে এখন প্রত্যেকটা দিনই আনছে আম্মুটাকে, যেহেতু মা একদম একা হয়ে গেছে, আর দাদারা তো বাইরে থাকে তোমরা তো জানোই। আর এখানে চা খাচ্ছিলাম, সত্যি বলছি চাটা দারুণ ছিল, খুব সুন্দর ছিল চাটা। 1 কাপ 15 টাকা, 2 কাপ নিয়েছিলাম 30 টাকা। সত্যি আমার খুব ভালো লেগেছে চাটা, দাম আছে তো কী হয়েছে, বাট খুব সুন্দর লেগেছিল চাটা। ধুবুলিয়াতে এখানে বেস্ট চা একদম। বাড়ি আসার পথে অনেকেই তোমরা দেখতে পেয়েছো লাইটিং, তো ওই লাইটিংগুলো দেওয়ার একটাই কারণ, পুজো হচ্ছে ওখানে, তাই ওখানে বলতে সব জায়গাতেই পুজো হচ্ছে, তাই লাইটিং হচ্ছে। আর এই চায়ের দোকানে এতটা ভিড় ছিল গাইস, ভিড় হওয়ারই কথা, কারণ চা বিখ্যাত, চা একদম সেরা সেরা বললেই চলে। চা খাওয়ার পর আমরা চলে আসি একদম ধুবুলিয়া বাজারে জামা কিনতে আমার। তো তোমাদের দাদাভাই বলছিল তোমাকে 3 পিস পরে ভালো লাগে, তুমি 3 পিসই নিও আর একটা। তো আমি এই কদিন আগে একটা কিনেছি, তোমাদের দেখিয়েছি, তো আজকে একটা দেখি পছন্দ করতে পারি কি। তো এই দাদার দোকানে আমি সব সময় জিনিস কিনি, তো এই দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল, প্রায় আমাকে 40খানা দেখিয়েছে। আমি বলেছি তোমার দোকানে যতগুলো 3 পিস আছে সবগুলোই আমাকে দেখিও। আমাকে একটা কথাই বললো উনি যে এখানে যা যা 3 পিস তুমি দেখছো ওগুলো সবই নতুন এসেছে। তো আমি দেখছিলাম, আমি দেখতে দেখতে আরও 2টো বোন এসেছিলো, তারাও দেখছিল, তারাও কিনে নিয়ে চলে গেল। আমার একটা পছন্দ হয়েছিল হোয়াইট কালারের, খুবই সুন্দর, তো সাদাটা নিতে গিয়ে কেমন একটা লাগছিল, তবু আমার খুব পছন্দ হয়েছিল, কারণ সাদা একবার দাগ লেগে গেলে না আর উঠতে চাইবে না। তোমরা যে ড্রেসটা এখন দেখতে পাচ্ছ ওটাই আমি নিয়েছি। তোমরা দাদাভাই বললো এটা নাও তুমি, আমি সাদা কালার ড্রেস হয়তো 2-1বার পরেছি, খুব কমই পরেছি তার জন্য। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ প্লাজো, জিন্স প্লাজো বলে এটাকে, যাই হোক কি বলে আমি জানি না সঠিক, তোমরা জানলে বলো আমাকে। আমার এটা পছন্দ হয়েছিল তাই আমি এটাও নিয়ে নিলাম। কেনাকাটা কমপ্লিট করে ফেললাম। তোমাদের দাদাভাই বললো পকোড়া খাবে, তাই পকোড়া নিয়ে এখন যাব বাড়িতে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।